ভাই কে তুমি আর কতদিন এই মাসুম মানুষগুলোকে মেরে তাদের রক্ত খাবে? যতক্ষণ পর্যন্ত আমি মানুষের রক্ত না খাই ততক্ষণ আমার পেট ভরে না। তুমি মানুষের রক্ত খাওয়া বন্ধ করে দাও আর আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাও। আরে আল্লাহ আমাকে কোনোদিনই ক্ষমা করবে না। আচ্ছা তাহলে আমার সাথে চলো। আরে কোথায় যাব? দাঁড়ান জিঞ্জিরাওয়ালা মাওলানা সাহেব। হ্যাঁ বলো। এটা হচ্ছে আমার ভাই, জানেন এই কতজন মানুষকে মেরে রক্ত খেয়েছে, আর একটা কথাই বলে সব সময়, ওকে নাকি আল্লাহ কোনোদিনই ক্ষমা করবে না। আচ্ছা আমি তোকে একটি প্রশ্ন করতে পারি? ঠিক আছে জিঞ্জিরাওয়ালা মাওলানা সাহেব। আচ্ছা যদি কিয়ামতের দিন তোর সকল হিসাব নিকাশ তোর মার হাতে দেওয়া হয়ে থাকে, তাহলে তোর মা তোকে জান্নাতে পাঠাবে নাকি জাহান্নামে? হে আল্লাহ, যে পবিত্র কোরআনটা দেখার পর ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা 10 জনের কাছে শেয়ার করবে, আপনি তার সকল ইচ্ছাগুলোকে কবুল করে নিন। সবাই কমেন্টটা বলো আমিন। জিঞ্জিরাওয়ালা মাওলানা সাহেব, উনি তো হচ্ছে মা, উনি তো নিশ্চয়ই তার সন্তানকে জান্নাতে পাঠাবে। যখন তোর মা তোকে জান্নাতে পাঠাবে তো একবার চিন্তা কর, আল্লাহ তো তার বান্দাকে 70টা মার সমান ভালোবাসে, তাহলে উনি তোকে কিভাবে জান্নাতে পাঠাবে? আমি আমার ভুল বুঝতে পেরেছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার গুনার মন থেকে ক্ষমা চাচ্ছি।